আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল ব্লকস একটি প্লাগইনের মধ্যে মেইনটেইন করতে পারি। আমরা যদি আমাদের প্লাগইন ডিরেক্টরিতে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কপিরাইট ব্লক নামে স্ট্যাটিক ব্লক ক্রিয়েট করেছি, জিটি পোস্ট নামে একটি ডাইনামিক ব্লক ক্রিয়েট করেছি। আমরা এখন চাচ্ছি যে এই দুইটি ব্লক একটি প্লাগইনের মধ্যে মেইনটেইন করতে। তো এর জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা নতুন আরেকটি প্লাগইন ক্রিয়েট করব। অবশ্যই কোনো কমান্ড দিয়ে না, আমরা যেকোনো একটিকে জাস্ট কপি করব। সরি, টেকিং সাম টাইম। আমাদের কপি করা শেষ হয়েছে। এখন আমরা এই তিনটাকেই বিএস কোডে ওপেন করব। আমি আপনাদের দেখানোর জন্য একটু ডিটেলস আর কি আহ, আহ, করতেছি। আসলে আমাদের কপি করার দরকার ছিল না, কিন্তু আমি দেখানোর জন্য আহ, এই জিটি পোস্টকে কপি করে নতুন একটি প্লাগইন করলাম এবং এটির মধ্যেই এই দুইটা একসঙ্গে কাজ করিয়ে দেখাবো। তো যার কারণে আমাদের এটাকে একটু রিনেম করব আমাদের আহ, একটি ব্লক প্যাকেজ প্লাগইন হিসেবে। তো এটাকে যদি আমরা রিনেম করতে গেলে আমরা এখান থেকে রিনেম করতে পারবো না, যেহেতু আমরা এটি অলরেডি আর কি ওয়ার্ক স্পেস হিসেবে অ্যাড করেছে বিএস কোডে। আমি জাস্ট এখান থেকে রিমুভ করতেছি এবং এখান থেকে একটু রিনেম করে নিয়ে আসি। ধরেন নাম দিলাম আওয়ার ব্লকস। যাই হোক, এটি বিএস কোডে ওপেন করা ছিল যার কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ও এটা একটু টার্মিনেট করে নিই। কন্ট্রোল সি চাপলে আমাদের যে এনপিএম স্টার্ট ওইটা রানিং ছিল, ওইটা একটু টার্মিনেট করার জন্য কন্ট্রোল সি চাপলাম, দেন ওয়াই ইয়েস। এখন দেখি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এটা কি আমরা আমাদের প্রয়োজন মতো একটু চেঞ্জ করি। আওয়ার ব্লকস, জাস্ট নাম দিলাম আওয়ার ব্লকস। দেন এখানে আমরা আমাদের প্রয়োজন মতো পরবর্তীতে সবকিছু করব। আচ্ছা, আওয়ার ব্লকস ওকে। সো প্লাগইনের মেইন ফাইলের নামও আওয়ার ব্লকস হবে। আওয়ার ব্লকস। এখন আমরা এসআরসি এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের ব্লকটি, তো আমরা এখানে হচ্ছে নতুন একটি ফোল্ডার করব, নাম দিলাম হচ্ছে, যেহেতু আমরা এই দুইটা ব্লককে এর মধ্যে নিয়ে আসব, একটা হচ্ছে জিটি পোস্ট, একটি কপিরাইট ব্লক। জিটি পোস্ট, আরেকটি ফোল্ডার ক্রিয়েট করি, কপিরাইট ব্লকস। এখন কাজ হচ্ছে এখান থেকে সরি, দুইটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখন এই যে এই ফাইলগুলো এটা ছিল হচ্ছে আমাদের জিটি পোস্ট এর ডাইনামিক ব্লক। এটাকে একটু কাট করি, জিটি পোস্টের মধ্যে পেস্ট করে দিই। তো যেহেতু ফাইলগুলো হচ্ছে এডিটর ওপেন ছিল যার কারণে কাট পেস্ট হচ্ছিল না, তো এখন করি। সরি, এখন হচ্ছে সবকিছু ক্লোজ করে নিয়ে এখন একটু কাট করে দেখি। কাট, পেস্ট। হ্যাঁ, এখন জিটি পোস্টের মধ্যে এগুলো সব গেছে। এখন কপিরাইট ব্লকস এর মধ্যে এখান থেকে নিয়ে আসি, এখান থেকে এসআরসি। এটা হচ্ছে আমাদের, এটা কপি, এটা তো অন্য প্লাগইন থেকে, ওইটা কাট করব কেন। কপিরাইট ব্লকস এর মধ্যে পেস্ট করলাম। হুম,
এটি ডাবল হলো কেন? আচ্ছা, কপিরাইট ব্লকসের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ফাইলগুলো সব নিয়ে আসছি কপিরাইট ব্লক, এবং জিটি ব্লকসের মধ্যে আমরা আমাদের জিটি পোস্ট এর ফাইলগুলো নিয়ে আসছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের দুইটি চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে আওয়ার ব্লকসের মধ্যে আমরা আমাদের ব্লক টাইপ রেজিস্টার করা আছে হচ্ছে বিল্ড পর্যন্ত। এই বিল্ড পর্যন্ত আমরা যদি একটু ডাইনামিক ব্লকের ক্ষেত্রে আরেকটু খেয়াল করি, তাহলে প্যাকেজ ডট জেসনে আমরা দেখতে পাবো যে স্টার্টের ক্ষেত্রে ধরেন ডাব্লিউপি স্ক্রিপ্ট স্টার্ট ওয়েবপ্যাক কপি পিএইচপি এটি আছে। অর্থাৎ ডাইনামিক ব্লকের ক্ষেত্রে যে রেন্ডার ডট পিএইচপি বা এনি পিএইচপি ফাইল উইল বি কপিড টু দ্য বিল্ড ডিরেক্টরি। তো আমাদের এই কমান্ডটা লাগবে। আমরা আমাদের নতুন প্লাগইনের মধ্যে npm start webpack copy অলরেডি webpack copy এটি আছে। এই কমান্ডটুকুর এই ফ্ল্যাগটুকুর কাজ হচ্ছে src ফোল্ডারের মধ্যে কোনো পিএইচপি ফাইল পেলে এই ফোল্ডার অথবা এর এনি সাব ফোল্ডার পিএইচপি ফাইল পেলে সেটি কপি করে নিবে, কপি করে বিল্ডের মধ্যে নিয়ে নিবে। আরেকটি কাজ হচ্ছে আমরা আমাদের সোর্সকে বিল্ডের মধ্যে আচ্ছা, আমরা টার্মিনাল একটু ওপেন করি, আমরা সমস্যাগুলো লাইভ লাইভ দেখি একটু। আচ্ছা, আমরা এখন আছি সিডি স্পেস, একটু ব্যাকে আসলাম। আমরা আমাদের প্লাগইনের নাম হচ্ছে আওয়ার ব্লকস। এখানে যদি আমরা npm স্টার্ট দিই, দেখি আসলে কি ঘটে। সামথিং এরর পেলেও পেতে পারি। আমাদের বিল্ড ফোল্ডারটি আসলে ডিলিট করে দেওয়া উচিত ছিল। বিল্ড ফোল্ডারটি আমরা ডিলিট করি নাই, তারপরেও দেখেন আলাদা আলাদা ভাবে কিন্তু চলে আসছে। সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সম্ভবত সবকিছু আমাদের ঠিকঠাক আছে। এসআরসি থেকে ঠিকঠাক নিছে। প্যাকেজ ডট জেসন এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এখন যদি আমরা আমাদের প্লাগইনের মেইন ফাইলটিতে যাই, এই যে রেজিস্টার ব্লক টাইপ, এটা কিন্তু বিল্ড পর্যন্ত, ডিরেক্টরি নেম দেন বিল্ড। আমাদের ব্লক কিন্তু দুইটা আছে, কিন্তু এটি বিল্ড পর্যন্ত রেজিস্টার করতেছে। বিল্ড পর্যন্ত রেজিস্টার করলে কি হবে, এটি এবং এটি কোনোটি কিন্তু ঠিকঠাক মতো পাবে না। তো তাহলে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা এইখানে কপিরাইট ব্লকস সরি কপিরাইট ব্লকস আমরা দিয়ে দিলাম। এটি একটি রেজিস্টার হলো। তারপরে জিটি পোস্ট আমরা আরেকটি রেজিস্টার করবো। এটাকে জাস্ট ডুপ্লিকেট যদি করি, জিটি পোস্ট আমাদের দুইটি হলো। প্রথমটা কপিরাইট ব্লকস, দ্বিতীয়টা জিটি পোস্ট। এখন এই জিটি পোস্ট এর ডাইনামিক ব্লকের ক্ষেত্রে আমরা চাইলে এখানে একটি কলব্যাক ফাংশন ইউজ করতে পারি আমরা আমাদের প্রয়োজন মতো। রেন্ডার কলব্যাক
এখানে আমরা আমাদের অ্যানি ফাংশন এবং যেই ফাংশনটি হচ্ছে আমাদের এই জিটি পোস্ট এর যে রেন্ডারিং সেটিকে ওভাররাইট করবে আমরা চাইলে, কিন্তু এই মুহূর্তে আমাদের এটি কলব্যাক ফাংশন প্রয়োজন পড়ছে না, আমরা দিচ্ছি না। পরবর্তীতে আমরা যখন ডিটেলস দেখব তখন দিব। আচ্ছা, তাহলে ফাইনালি কি হলো? আচ্ছা, ফাইনালি আমরা দুইটা ব্লক রেজিস্টার করলাম। প্যাকেজ ডট জেসন কি করতেছে, স্টার্ট করতেছে এবং পিএইচপি ফাইলগুলো সব কপি করতেছে যদি থাকে, এই দুইটা। এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা এই পর্যন্ত আগে দেখে নিই। আমরা কন্ট্রোল সি দিয়ে একটু টার্মিনেট করলাম, দেন এনপিএম স্টার্ট করলাম আরেকবার। আমরা আগেরটা একটু ডিলিট করি, রিফ্রেশ করি পেজটিকে, দেখি আমাদের দুইটি ব্লক আসলে আসছে কিনা। আমি হয়তো ওইভাবে গুছিয়ে ঠিকঠাক মতো বলতে পারলাম না, তবে মেইন জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম, হয়তো আপনাদের বোঝার কথা। যাই হোক, জিটি জিটি কি হলো? নো, ওহো, আবার একই ভুল। আমরা আমাদের তো প্লাগইন অ্যাক্টিভ করি নাই আসলে। প্লাগইন কি অ্যাক্টিভ করছি? আমরা আমাদের প্লাগইনের নাম পর্যন্ত চেঞ্জ করি নাই। আওয়ার ব্লকস প্লাগইনের নাম এবং টেক্সট ডোমেইন আওয়ার ব্লকস। আপাতত এতটুকুই থাকুক, আমি বিস্তারিত আরো ডিটেলস আমি চেঞ্জ করতে যাচ্ছি না, এই পর্যন্তই। আহ, দেখি আমাদের প্লাগইনের কি অবস্থা, একটু অ্যাক্টিভ করে দেখি। আচ্ছা, এখন হচ্ছে আওয়ার ব্লকস, তাও ক্যাপিটাল লেটার মেরে দিচ্ছি। আচ্ছা যাই হোক, অ্যাক্টিভ, দেখতে ভালো লাগে না। আচ্ছা, আওয়ার ব্লকস কিন্তু অ্যাক্টিভ। এখন যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি, এই ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই আসলে। জিটি পোস্ট, দেন আরেকটি যদি করি, আরেকটি কি জানি ছিল, কপিরাইট। আচ্ছা, দুইটাই দিলাম। দেখেন আমাদের কিন্তু দুইটাই শো করতেছে, দুইটাই কাজ করতেছে, ঠিক আছে না? বিল্ডের মধ্যে কি হচ্ছে এটা আপাতত চিন্তা না করলেও চলবে। এসআরসি এর মধ্যে আমরা দুইটিকে আলাদা করেছি, জিটি পোস্ট এবং কপিরাইট ব্লকস নামে। এখন কথা হচ্ছে, ধরেন আমাদের এই ফোল্ডারের নাম আসলে এসআরসি না, অন্য কিছু। আবার এইটা আমাদের টার্গেট ফোল্ডার বিল্ড না, অন্য কিছু। তাহলে কি হবে? তাহলে আমাদের এই প্যাকেজ ডট জেসন ফাইলে একটু চেঞ্জ নিয়ে আসা লাগবে। এনপিএম স্টার্ট এনপিএম বিল্ডের ক্ষেত্রে যাতে ঠিকঠাক মতো কাজ করে, ঠিকঠাক মতো কাজ করতে হলে প্যাকেজ ডট জেসনে বিল্ড এবং স্টার্ট এখানে কমান্ডের স্ক্রিপ্টে কিছু চেঞ্জ নিয়ে আসা লাগবে। তো চেঞ্জ, ধরেন এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরেন ব্লকস দিলাম। আমি চাচ্ছি যে ব্লকসের মধ্যে আর কি, এই বিল্ডের মধ্যে না যেয়ে ব্লকসের মধ্যে যাক, আমি এটা চাচ্ছি। আবার এটা এসআরসি না হয়ে এটির নাম অন্য কিছু হোক, অথবা এই আহ, এই ব্লকসের মধ্যে এসআরসি একটি এবং বিল্ড একটি, ব্লকস বিল্ড ফোল্ডার, এসআরসি ফোল্ডার। ওকে, এখন কথা হচ্ছে, আমরা যদি চাই যে এইটা এইটা এই দুইটা একটু কপি করি,
এসআরসি এর মধ্যে দিয়ে দিই। এসআরসি এসআরসির মধ্যে বিল্ড ঢুকলো কি করে? আচ্ছা, ব্লকস এর মধ্যে এসআরসি আর বিল্ড তো আমরা কমান্ড লাইন দিয়ে বিল্ড করব। আর তাহলে তো এই বিল্ড আমাদের দরকার নাই, এই বিল্ড ডিলিট করে দিচ্ছি। এই এসআরসি, এই এসআরসিও আমাদের দরকার নাই। আচ্ছা ওকে, এসআরসিও এত পারমিশনের খেলা খেলে কেন? আচ্ছা ওকে, এসআরসিও বাদ দিয়ে দিলাম। ও, তার আগে আমাদের এটা টার্মিনেট করে নেওয়া উচিত ছিল। কন্ট্রোল সি, টার্মিনেট করে নিলাম। ওইটার কারণে একটু ঝামেলা করতেছিল। আচ্ছা, ব্লকসের মধ্যে হাই 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 করছি কি না? ঠিকই আছে। এসআরসি এবং বিল্ডের মধ্যে ফাঁকা আছে, ফাঁকা থাকুক। এখন আমরা প্যাকেজ ডট জেসনের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসবো, যাতে এই এসআরসি থেকে বিল্ড যে কমান্ড দিব npm স্টার্ট বা npm রান বিল্ড, সেটি এই বিল্ডের মধ্যে কাজ করে ঠিকঠাক মতো। আর এর মধ্যে আমরা এই যে বিল্ড নাম দিছিলাম ব্লকস স্ল্যাশ বিল্ড, ব্লকস স্ল্যাশ বিল্ড। আমাদের কিন্তু রেজিস্টার নামও একটু রেজিস্টারের ক্ষেত্রেও একটু চেঞ্জ নিয়ে আসা লাগলো। এখন প্যাকেজ ডট জেসনে সোর্স ফোল্ডার এবং টার্গেট ফোল্ডার দুইটা অ্যাড করে দেওয়া লাগবে। তো সোর্স ফোল্ডার এবং টার্গেট ফোল্ডার কিভাবে আমরা অ্যাড করব, এর জন্য আমরা যেটা করতে পারি, আহ, এই যে রেফারেন্স গাইডের মধ্যে প্যাকেজ রেফারেন্সের মধ্যে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টস আছে কোথায়? এই যে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টস, এখানে এর মধ্যে হচ্ছে সার্চ করবেন স্টার্ট বলে। বিল্ড স্টার্ট হয়ে গেল। সেট আপ, আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবপ্যাক এসআরসি ডিরেক্টরি। যেহেতু ওয়েবপ্যাক স্ক্রিপ্টের মধ্যে অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে কম্বাইন করে দেওয়া আছে, আমাদের নতুন করে ওয়েবপ্যাক ওইভাবে ইনস্টল করা বা ওইসব ঝামেলা করা লাগছে না। আমরা শুধু জাস্ট এই কমান্ডটুকু দিয়েই কাজ করব। আমরা স্টার্ট এবং বিল্ড দুইটার মধ্যেই যাবে। ওয়েবপ্যাক এসআরসি ডিরেক্টরি কি হবে? ব্লকস এসআরসি, ব্লকস এসআরসি এবং টার্গেট, টার্গেট আউটপুট পাথ। সেটা টার্গেট যেটা বলতেছি সেটা হচ্ছে আউটপুট পাথ। আউটপুট পাথটা হবে হচ্ছে ব্লকস স্ল্যাশ বিল্ড। হ্যাঁ, বিল্ডের মধ্যে যাবে। তো তাহলে এতটুকু আমরা বিল্ডের মধ্যেও দিয়ে দিলাম। ওকে, আমরা হচ্ছে শেষে একটু স্ল্যাশটা রাখি। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে npm স্টার্ট এবং npm বিল্ডের মধ্যে সোর্স ফোল্ডার এবং টার্গেট আউটপুট ফোল্ডার দুইটা ঠিকঠাক মতো সেট করা আছে। এখন এখন যদি আমরা npm স্টার্ট দিই তাহলে তো কাজ হবার কথা। দেখা যাক, আমাদের বিল্ড ফোল্ডার কিন্তু এই মুহূর্তে ফাঁকা, দেখা যাক কিছু হয় কিনা।
তো আশা করি সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এই যে বিল্ডের মধ্যে ঠিকঠাক মতো আসছে, এবং বিল্ডের মধ্যে যে আসছে এবং সেটিকে রেজিস্টার ঠিকঠাক মতোই করা আছে। তার মানে হচ্ছে এখন আমাদের কাজ হওয়ার কথা। যদি আমরা একটু রিফ্রেশ করি, ভিডিওটা কয়েক মিনিট একটু এক্সট্রা হয়ে গেল মনে হয়, আসলে কিছু করার নাই। এমনিতেই বুঝাইতে পারি কম, তারপরে আবার অল্প সময়ে তো সেটা একটু সমস্যা। আচ্ছা, সামথিং রং। আচ্ছা, জিটি, হ্যাঁ আসছে। এখন আরেকটি দিলাম হচ্ছে কি যেন, কপিরাইট। হ্যাঁ, দুইটাই আসছে, দুইটাই আসছে, ঠিকঠাক মতো কাজও করতেছে। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজও করতেছে। এই যে, তো আশা করি বুঝতে পারছেন যে আমরা মাল্টিপল ব্লকস কিভাবে মেইনটেইন করতে পারি আমাদের একটা প্লাগইনের মধ্যে। সো থ্যাংক ইউ, টাটা।